আল্লাহর কসম করে বলি, বাতিলরা নির্যাতন করে আলেমদেরকে আলাদা করার ক্ষমতা নাই। আগামীর বাংলাদেশে আল্লাহর কোরআনের পতাকা উঠবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? চলবে ভাইরা, রাজনীতি করব পারলে এখানে এসে ঠেকা এক কথা বলে না কেন? আমি জানতে চাই লালমনির হাটের ময়দানে ইসলামী আন্দোলনের কর্মীরা আরেকটা যদি ডাক দেয়, অমুসলিম মায়ের সন্তানেরা বাপ চিনি না, দল চিনি না, একটাই দল দেখতে চায়, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চায়। কারা কারা থাকতে চাই হাত তুলে দিয়ে দেয়। আবার বাংলার জমিনে নব্য ফিরাউনদের উকি দেখা যাচ্ছে। কসম আল্লাহর, আলেমদের নিয়ে ষড়যন্ত্র করলে তোমরাও টিকে থাকতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা? চলে বলবে না, ওদেরকে আগামীতে ক্ষমতায় দেখলে জুতা পিটা করা দরকার। ঠিক কিনা? চলে বলবে না। তুমি কোন দল করে এটা দেখার সময় নাই। আমার চিন্তা হলো, আমার আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, কোন কথা ছাড়া কল্লা দুই খণ্ড করে দেওয়া দরকার। ঠিক কিনা বলেন ভাইরা? লালমনির হাটের মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, আল্লাহর কোরআন দিয়ে লালমনির হাট চলবে। কোন জালেমকে আগামীকে লালমনির হাটে দেখতে চাই না। কারা কারা রাজি আছেন দেখি? 54 বছর সকিনা জরিনা মর্জিনা সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। পারবো তো ইনশাল্লাহ? এই যে কণ্ঠনালী দিয়েছেন, জবান খুলে বলেন কে? আরো জোরে। এক একটা শব্দ বের হবে আমার ভাইরা। প্রায় 27টা স্তর পাড়ি দিতে হয়। আল্লাহর বান্দারা এক একটা স্তর পাড়ি দেওয়ার জন্য যদি আল্লাহ ভ্যাট যুক্ত করতেন, আল্লাহর বান্দারা এই একটা স্তর পাড়ি দেওয়ার জন্য আজকের সায়েন্স, আজকের বিজ্ঞানীরা বলেন একটা শব্দ বের করার জন্য যে 27টা স্তর পাড়ি দিতে হয়, আল্লাহ যদি একটার জন্য ভ্যাট নিতেন তাহলে এই মানুষগুলো 50 বছর কষ্ট করা লাগতো, তারপরেও একটা স্তর পার হওয়ার মতো ভ্যাট দুনিয়ার মানুষ পরিশোধ করতে পারতো না। বলেন সুবহানাল্লাহ। এমন 27টা স্তর পাড়ি দিয়ে একটা শব্দ বের হয়। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এ ক্ষমতা কার? আল্লাহ যদি একটা স্টেপ বন্ধ করে দেয়, কথা বলবার মতো ক্ষমতা নাই। যিনি এই ক্ষমতা দান করলেন, একটু জবান খুলে ওই আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মুরব্বীরা চুপ করেন তো দেখি, কারা ভেজাল? যুবকরা বলেন আল্লাহু আকবার। তোমাদের আন্দোলনে, তোমাদের কষ্টে, তোমার রক্তের বিনিময়ে বাংলাদেশের জালিম হাসিনা, শেখ না, শেখ মানে সম্মানিত, ওর নামের আগে শেখ বলা জায়েজ নাই, হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? তোমাদের সেই অহংকার, তোমাদের সেই শক্তি, তোমাদের সেই ঝংকার দিয়ে আল্লাহকে ডাকতে পারো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। মুরব্বীরা একটু জবান খুলে বলেন, যুবকরা চুপ করেন, বলেন তো আল্লাহু আকবার। আমি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এ কোরআন আওয়ামী লীগ নাজিল করছে? বললেন না যে? বিএনপি, চরমনা, আট্রসি, ফুরফুরা। এইবার এক বাক্যে বলতে হবে এ কোরআন নাজিল করেছেন কে? হয়নি? জবান খুলে বলেন কে? অনেক মানুষ আমাদের ভুল বলছে। আচ্ছা বলেন তো ভাই, আমার বাড়ি সেই কুষ্টিয়ায়, গত রাত্রে মাহফিল শেষ করে, প্রোগ্রাম শেষ করে রাত 1:30টার সময় ট্রেনে উঠছি, এসে পৌঁছাইছি সকালে। কষ্ট কম হয়েছে না বেশি হয়েছে? তাই এত কষ্ট করে এসে আপনাদের এই এলাকায় মহিলা মেম্বারে আমি দাঁড়াবো, এমন কোনো ভরসা আছে? বলেন বলেন বলেন। আমি কি এখানে রাজনীতি করব? রাত 12টা কিংবা 1 ঘন্টা আলোচনা করে আমার হায়াত শেষ? তাহলে এমন কেন কথা বলবো যে কথায় আপনারা কষ্ট পাবেন? তবে হ্যাঁ, এমন কথা আমি বলবো না যেটাতে আমার আল্লাহ বেজার হবে। আমলিগ, বিএনপি, চরমনা কে খুশি হলো, কে বেজার হলো, এটা দেখার সময় আমার নাই। আমার কথা বলতে হবে আওয়ামী লীগের কায়দাই না, বিএনপির কায়দাই না, চরমনার কায়দাই না, কোন দলকে ইন্ডিকেট করে না। কথা হবে ওইভাবে কোরআন নাজিল হয়েছে যেভাবে। ঠিক কিনা? চলে বলে ভাইরা। আমি আসার পরের থেকে অনেকেই বলছিলেন হুজুর
এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। ও ছাতা মাথা চিন্তা করার সময় আপাতত এই 1 ঘন্টা নাই, ঠিক কিনা বলেন? আপাতত আমরা কেউ আওয়ামী লীগ না, কেউ বিএনপি না, আমাদের একটা পরিচয়, 1 ঘন্টা, আমরা আল্লাহর গোলাম। গোলাম কার? বলেন বলেন, গোলাম কার? আল্লাহর গোলাম যারা হয় তাদের মনে কারোর ভয় থাকে না। ভয় থাকে কার? আল্লাহ যেন কবুল করে। জবান খুলে বলেন আমিন। জবান খুলে বলেন আমাদের রব কে? ভাই জবান খুলে বলেন, গুনাহ হবে না সওয়াব হবে, বলেন রব কে? আমাদের বিপদ আপদ বালা মুসিবত দেখেন কে? আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে, জবান খুলে বলেন র‍্যাব, পুলিশ, বিজিবি, আর্মি, পাশের দাদা বাবু, যিনি সব সমাধান করতে পারেন। জবান খুলে আরেকটা বার বলেন তিনি কে? দীর্ঘ 16 বছর, মতান্তরে 17 বছর জগৎ ডাল পাথর হয়ে আমাদের মাথার উপরে বসেছিলেন একটা জালেম। যেখানে হক সেখানেই বাতিল, যেখানে টুপিওয়ালা সেখানেই দেখা যাবে দাদা বাবুদের সিঁদুরওয়ালা। কথা বলেন না কেন ভাই? কত আলেমদের রক্তাক্ত করেছে। শাপলা চত্বরের ময়দানে অসংখ্য আলেমের রক্ত দিয়ে পুরা ঢাকার ময়দানটা শেষ করে দিয়ে ক্ষান্ত হয় না। ওই ময়দানে রাতারাত হেলিকপ্টার দিয়ে ধুয়ে মুছে সাফ করে ফেলেছে। কিছু বলার ক্ষমতা ছিল না আমাদের, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তোমার নবীর ভাষায় এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা যারা আলেম ওলামাদের রক্ত ঝরিয়েছে, তোমার কাছে বিচার দিয়ে দিলাম, বিচার করার মালিক তুমি, ঠিক কিনা বলে? আমি জানতে চাই লালমনিরহাটের ভাইরা, আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহর বিচার হয়েছে কিনা? সবচাইতে বেশি কষ্ট লেগেছে এ তাম পৃথিবীর উৎকৃষ্ট ময়দান কোরআনের ছায়া দিয়ে যিনি ঢেকে রেখেছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। সেই সিংহপুরুষকে 14টা বছর অন্ধকারের ভিতরে রেখেও ক্ষান্ত হয় নাই। সর্বশেষ দেখেছিলেন তাদের মসনদে আগুন ধরাতে পারে একমাত্র আলেম ওলামারা, ঠিক কিনা? ধরে বলেন ভাই। ভুল ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিল। বিদায় করে দিয়ে ক্ষান্ত হয় নাই। একটা মরা কুকুরের উপরে মানুষের একটা আলাদা ভালোবাসা থাকে, একটা মরা গরুর উপরে মানুষের সফট কর্নার থাকে, একটা মরা কুকুরের উপরে মানুষের একটা ভালোবাসা থাকে। অথচ একটা মৃত মানুষের উপরে সে ভালোবাসা দেখাতে পারে নাই, তার জানাজাটা ঢাকার ময়দানে হতে দেয় নাই এই ফ্যাসিস্ট জালিমের বাচ্চা, ঠিক কিনা বলেন ভাইরা? এ যুগের সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক মহিলা কেলেঙ্কারি দিয়ে তাকে জেলখানার ভিতরেই রেখেই ক্ষান্ত হয় নাই। তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য হাতের ভিতরে বেড়ি, পায়ের ভিতরে বেড়ি, বুকের ভিতরে বেড়ি দিয়ে টানতে টানতে কুকুরের মতো করে মানুষের সামনে দিয়ে নিয়ে গিয়েছে। সেদিন আমরা কিচ্ছু বলতে পারি নাই। সেই দিন শুধু আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ জালেমদের দিকে তাকালে চোখের সগীরা গুনাহগুলো মাফ হয়, জালেমগুলোর দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়। এই আলেমদের উপরে যারা অত্যাচার চালিয়েছে তোমার কাছে বিচার দিয়ে দিলাম, আল্লাহ বিচার তুমি করো। দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ এমন বিচার করেছে, এই জালিমের বাচ্চা বাংলার জমিনে আর মাথা খাড়া করে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আমার যুবক ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য মুরব্বীরা ওই দিন মাঠে নেমে এসেছিল, তাদের চাহিদা ছিল একটা, বাংলাদেশে আর কোন জালিম আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা আর বিশ্বাস রেখে আমরা আগিয়েছিলাম। আমার আল্লাহ বিচার করবে, কিন্তু এত কঠোর বিচার করবে জীবনে কোনোদিন চিন্তাও করি নাই।
কথা বলেন না কেন ভাই? জীবনে কোনোদিন চিন্তাও নিয়ে আসি নাই। এই 16 বছর মাহফিল করেছি, মানুষেরা বলেছে হুজুর এই ফিরাউন কি মরবে না? আমরা বলতাম ও ভারতে যায় চামড়া 60 হয়, আবার দুমড়িয়ে যায় চামড়া 60 হয়। অথচ এই ফিরাউনের বাচ্চা মরবে কিনা জানি না, তবে আল্লাহ এমন ভাবে মেরেছেন, তামাম পৃথিবীর দৃষ্টান্ত রেখে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন ভাই? এই কথাগুলো খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগলে কিছু করার নাই, আমি তাফসিরের ভিতরে যাব। তবে আমার মনে হয় 50টা হাসিনা এক জায়গায় করলে একটা ফিরাউন হয়। কথা বললেন না যে? এই যে আপনারা নমরুদের কথা বলছিলেন না আপনাদের আগের বক্তা, আমি বলি এমন 1000 নমরুদ এক জায়গায় করলে একটা হাসিনা হয়। আর জালিমদের বিপক্ষে দাঁড়ায় অবশ্যই কথা বলা লাগবে। ঠিক কিনা বলেন ভাই? অতএব আমি এই কথা বোঝাতে চাচ্ছি, আমাদের একজন মালিক আছে। আর একটা বার জবান খুলে বলেন ওই মালিকের নাম কি? জোরে বলেন। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ, খোদার কোরআনের কথা বলি, সেই অপরাধে জীবন দিতে পারি যা আছে আমাদের সব। রেখো না মনেতে ভাই, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীর ভিতরে আল্লাহর যত রহমত, আল্লাহর যত মাগফিরাত, আল্লাহর যত করুণা, আল্লাহর যত দায়িত্ব, আল্লাহর বান্দারা যত রহমত এই পৃথিবীতে আছে, সবচাইতে বড় রহমতের নাম, জোরে জোরে জোরে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এ কোরআন নিয়ে যারা আনন্দ করে, এ কোরআন নিয়ে যারা ভালোবাসে, এ কোরআন নিয়ে যারা আনন্দ উল্লাস করে, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা নিয়ামত এই দুনিয়ায় দান করে। বলেন সুবহানাল্লাহ। কি হচ্ছে সমস্যা কি? এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের নেক হায়াত দারাজ করে দেই। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। কি দেন? হায়াত। কি? নেক হায়াত দারাজ করে দেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দিয়ে দেয়। একে রিলিফের কাঠের চাইতো দাম কম। সুবহানাল্লাহ বলেন না কেন? 3 নম্বরে আমার ভাইরা, কোরআন নিয়ে যারা আনন্দ করে, কোরআনের সংস্পর্শে যারা নিজেদের জীবনগুলোকে বিলিয়ে দিতে চায়, আল্লাহর বান্দারা 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। মানুষগুলো ক্ষতি করার জন্য চেষ্টা করবে, কোরআন থাকার কারণে আল্লাহর বান্দারা ওই মানুষটাকে দুনিয়ার কেউ ক্ষতি করতে পারবে না, রক্ষা করবে না আমার আল্লাহ। আপনারা যদি জিনের ভয় পান, আপনারা যদি দুনিয়ার কোন দস্যুর ভয় পান, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর বান্দারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে শারীরিক সুস্থতা দান করবেন। 5 নম্বরে যখন মানুষ মারা যায়, আপনাদের এই এলাকায় আছে
হুজুর ডাকে, মুয়াজ্জিম ডাকে, আলেম ডাকে হুজুর। আমার বাপ যাই 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 ভাব, একটু কালেমা পড়ায় দেন, কানে একটু ফু দিয়ে দেন, আছে না নাই? কোরআন যদি আপনি আপনার জীবন সুতায় বেঁধে নিতে পারেন, হুজুর লাগবে না, মুয়াজ্জিম লাগবে না, ইমাম লাগবে না, আল্লাহ নিজে 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 বান্দার কানের ভিতরে তার কুদরতি ঠোঁটটা লাগায় দিবে আর বলবে, বান্দারে চিন্তা করিস না, আমি তোর রব, সব কিছু সমাধান করে দেব, আমি আল্লাহ তোরে পড়াই দিলাম। আশহাদু করেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলবেন না? ও লালমনিরহাটের ভাইরা, এইবার আপনাদের কাছে একটা কথা আমি জানতে চাই। আল্লাহ যদি নিজে কালেমা পড়ায় দেয়, তার কোনো চিন্তা আছে ভাই? আল্লাহ নিজে কালেমা পড়ায় দেবেন, শর্ত হলো আল্লাহরে কোরআন নিজের জীবনের ভিতরে গ্রহণ করতে হবে। কিভাবে গ্রহণ করবেন? একটা এক্সাম্পল দিয়ে আমার ভাইয়ের আমি তাফসীরের ভিতরে যেতে চাই। আল্লাহর বান্দারা গ্রহণ করেছিলেন, আমি শুনেছি মহিলারা এসেছে অনেক। তোমার মতো মা ছিল, মার নাম সুমাইয়া। তোমার মতো মা ঈমান আনার কারণে জীবনের সব বিলি করে দিয়েছে, অথচ আল্লাহর বান্দারা ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুমাইয়ার একটা মাত্র সন্তান, নাম হলো আম্মার। ঈমান আনার কারণে আল্লাহর বান্দারা একান্ত আপনজনে আমার ঈমান আনার কারণে আবু জেহেল, উতবা, সাইবাঙ্গীরা সবাই তাকে ধরে নিয়ে আসলো। উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিয়েছে। আমার ভাইরা, এমন কোন জায়গা নাই যে জায়গায় আঘাত করে নাই। আমার মা বোনদের জন্য 5টা মিনিট সময় আমি আপনাদের কাছে চাই। কোনো দিকে মন দেবেন না, এদিকে মন দেন না গো। আল্লাহর বান্দা হযরতে আম্মার ঈমান আনার কারণে উত্তপ্ত বালুর উপরে শুরু শোয়ায় দেয় নাই, চাবুক দিয়ে মারতে মারতে এমন কোন জায়গা নাই যেই জায়গায় ক্ষত করে নাই। প্রতিদঙ্গ প্রতঙ্গ দিয়ে যেন রক্ত টপ 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 করে পড়তেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, ও আম্মার ঈমান ছাড়বি কিনা বল। আম্মার ডাক দিয়ে বলে, জীবন দিতে পারি, কিন্তু আমি আমার আল্লাহকে ভুলতে পারি না। মারতে মারতে এমন কোন জায়গা নাই আম্মারের ছালগুলো উঠে যায় নাই। প্রতিটা জায়গা থেকে টপ 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 করে রক্ত পড়তেছে। ডাক দিয়ে নিয়ে আসা হলো তার মা সুমাইয়াকে। ও সুমাইয়া, যা যা যা, তোর সন্তান রে বোঝা। তোর সন্তান বোঝে নাই আল্লাহর বান্দা মুহাম্মদের উপর ঈমান এনেছে। মুহাম্মদের উপর ঈমান আনার কারণে তার উপরে এই অত্যাচার। তুমি যদি এখন বোঝাও, বুঝিয়ে যদি ফিরে আনতে পারো, তাহলে কোনো প্রকার বাধা নাই, নিঃসন্দেহে তাকে বেকসুর খালাস করে দেব, তাকে ছেড়ে দেব। আল্লাহর বান্দারা, এই দুনিয়ায় সব চাইতে কঠিন সন্তানের রক্ত মায়ের বা বাবার চোখের সামনে। মা সুমাইয়া সহ্য করতে পারে না যেই সন্তানকে 10 মাস 10টা দিন তরমুজের মতো পেটের ভিতর ধারণ করেছে, ওই সন্তানকে চোখের সামনে রক্তাক্ত দেখে কোনো মা সইতে পারে না। মা স্টপ হয়ে গেছে, মা কোনো কথা বলতে পারে না। মনে হচ্ছে চোখ দিয়ে দর 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 করে পানি পড়তেছে। আল্লাহর বান্দারা ওই সময় মা ডাক দিয়ে বলে, ও আম্মা, চিন্তা করিস না, টেনশন করিস না, আমি তোর মা বলতেছি, অল্প সময়ের ভিতরে আমার আল্লাহ তোর জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। আম্মার রাবি এখন ঈমান আনে নাই। আমি এই মুহূর্তে আর দেরি করতে চাই না, বাতিলের সামনে দাঁড়ায় এই মুহূর্তে আল্লাহর কালেমা গ্রহণ করতে চাই। আমারে পড়ায় দাও। আশহাদু, পড়া যাবে না? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা
শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান খুলে বলেন আল্লাহু আকবার, বলেন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল অবাক, বুঝাইতে নিয়ে আসলাম ওরে ফিরানোর জন্য, অথচ নিজেই দাখিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এ দিয়ে প্রতীয়মান হয় ইসলামের উপরে যত আঘাত আনবা, যত ষড়যন্ত্র করবা, ইসলামের আলো আমার আল্লাহ জায়গায় তত বেশি করে দেবে। যত অত্যাচার হয়, যত রক্ত ঝরে, যত শহীদ হয়ে যায়, ওই জায়গায় আল্লাহর বান্দারা আমার আল্লাহ ইসলামের আলো উন্মুক্ত করে দেয়। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। জালিমের বাচ্চারা আলেমদের উপর অত্যাচার করে ধ্বংস করতে চেয়েছিল। আজকে 8 দলের ইসলামী আন্দোলনের কর্মীরা এক হয়েছে, একটাই স্লোগান, ছাতা মাথা সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আসতে বললেন যে, আসতে বললেন যে, আসতে বললেন যে। আগে হুজুরদের ছোটখাটো মাসালা নিয়ে দ্বন্দ্ব থাকতো, আগে হুজুররা দ্বন্দ্ব দেখা যেত। এখন ছোটুপি নিচুটুপি সব এক জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? 8টা দল, ইসলামী দল এখন এক জায়গায় হয়েছে। আর জালিমের বাচ্চাদের সুলকানি শুরু হয়ে গেছে। চিন্তা করো না, এ সুলকানিতে ইসলামের কিছুই হবে না। আল্লাহর কসম করে বলি, আগামী যে যুগ আসতেছে ওটা আল্লাহর কোরআনের যুগ। আল্লাহর কসম করে বলি, বাতিলরা নির্যাতন করে আলমদারকে আলাদা করার ক্ষমতা নাই। আগামীর বাংলাদেশে আল্লাহর কোরআনের পতাকা উঠবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? চলো বলেন ভাইরা। এ কি তাকবীর না অন্য কিছু? তাকবীর দিতে ভয় লাগে? এই শরম লাগে? তাকবীর দেয় তারা জন্মের সময় আজান শুনেছে যারা, আর তাকবীর দেয় না তারা জন্মের সময় মুসিমাত ডোম সালাল দিয়ে ডেলিভারি করে যারা। এই কথা বলে না কেন? আল্লাহর নাম নেমে তাও এটা কথা। এই গলা ছাড়ি দেন তো। লালমনিরহাটের মাটি ইসলামের ঘাঁটি। এক কথা বলেন না কেন ভাই? লালমনিরহাটের মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, আল্লাহর কোরআন দিয়ে লালমনিরহাট চলবে। কোন জালেমকে আগামীতে লালমনিরহাটে দেখতে চাই না। কারা কারা রাজি আছেন দেখি? আল্লাহ তুমি কবুল করো। আরো আসতে বলেন। আমি কুষ্টিয়াতে এসে এত জোর খাটিয়ে করবো কি আপনারা যদি কিছু না বলেন? আমার ভাইরা শেষ করে দেব? চলবে তো? আমার ভাইয়েরা সুমাইয়া ডাকতে বলে, আম্মার আর দেরি করো না, আমার কালেমা পড়ায় দাও। আবু জেহেল অবাক। এখন এই হুজুর এক জায়গায় হয়েছে, এই দৃশ্য দেখে কিছু জালেমরা বলছে, হুজুর করে কি করে কি করে কি? হুজুরের কাজ ইমামতি করার পরের বাড়ি দাড়িতে বাড়ি মেরে খাওয়া। হুজুররা আবার রাজনীতি করবে কেন? একটা কথার উত্তর দেন তোমার ভাইরা। আল্লাহর নবী যদি রাজনীতি করে তাহলে আমাদের জন্য রাজনীতি করা ফরজ। এই কথা বলে না কেন ভাই? আর কিছু বুড়ো হুজনে কোদাল দিয়ে পেটে বাড়ি মারলে আলিফ বাতে বের হয় না। বলে হুজুর রাজনীতি করবেন না। এই কোরআন বুকে নিয়ে বলি, রাজনীতি যে হুজুর করে না ওই হুজুর মুনাফিকের বাচ্চা। এই কথা বলে না কেন? যে হুজুর কোরআন দিয়ে রাজনীতি করে না, ওর পিছনে নামাজ জায়েজ নাই, ওর পিছনে জানাজা জায়েজ নাই, ওর পিছনে নামাজ তো দূরের কথা ইফতিতা করা জায়েজ নাই। ঠিক কিনা করে বলেন? আর যেই মুসল্লি বলবে যে কোরআনে রাজনীতি নাই, ও একটা মুনাফিকের বাচ্চা, ওর জানাজা করার দরকার নাই, উদ্য করে মাটি দেওয়া দরকার। ইয়ার কি মারা জায়গা পাও না? কোরআনের উপরে মাস্টার ডিগ্রি শেষ করলাম, আমরা বুঝি না, তুমি বেশি বোঝো। একটা কথা বলবা, চাপড়িয়ে দাঁত খুলে ফেলে দেওয়া হবে। এক কথা বলেন না কেন ভাই? রাগ করলে কিছু করার নাই। হুজুর হয়েছে খালি ডিম খাওয়ার জন্য না, হুজুর হওয়ার জন্য একটাই ইরাদা, যেখানে যেমন দরকার রক্ত দিতে হলে রক্ত দেবো, ফাঁসির কাজটা চলতে হলে ফাঁসি
ফাঁসির কাজটা চলবো, বাতিলের কাছে মাথা নত করবো না। ঠিক কিনা জোরে বল। খুব খুব গরম দিয়ে এই 16 বছর চালাইছো, এখন আর এই ছাতা মাথা দেখার সময় হুজুরদের নাই। মনে করছো দাওয়াত করে নিয়ে আসছি, 2টা খাইতে দেবো, 2টা টাকা পয়সা দেবো, হুজুরা যা মন চাই বলবো ওইটা করে চলে যাবে। তা হুজুরানো দরকার কি? তুমি এই জায়গায় বসো, কোনো সেলদার চলবে না, কোনো কথা চলবে না, ভালো লাগলি শোন আর না হলে চলে যাবে। এই কথা বলে না কেন? পেটে কোদাল দিয়ে বাড়ি মারলে একটা আলিফ বাতা বের হয় না শুদ্ধ করে, আর তুমি হুজুরদের পরামর্শ দাও, হুজুর এই না এইটা করলে ভালো হয়, ওইটা করলে না হয়। না করলেন বাবারা? এই বগুড়ায় আমাদের আসিফ ভাইকে শেল্টার দিয়েছিল এক শয়তান। ওর জীবনে আর কোনোদিন আমার মনে হয় হুজুরদের নিয়ে আর কথা বলবে না। এই কথা বলছেন না কেন ভাই? কোরআনের মঞ্চে কোরআনের কথা হবে না, আল্লাহর কথা হবে না, এখানে বেদের মেয়ে জোসনার গান হবে, ইয়ার কি মারা জায়গা পাও না। রাগ করলেন? আপনারা এখানে লিখেছেন কি মাহফিল বলেন? আপনারা বলেন। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। কি লিখেছেন? তাফসির মানে কি? আমার মাথায় কি আছে বলেন বলেন। এই টুপি খুলে ফেললাম, মাথায় মাল আছে না টাকলা মুরাদের মতো ফাঁকা? বলেন। এই টুপি খুলে ফেলার নাম হলো তাফসির। খোলার নাম কি? বাবে তাফসীরের মাসদার, অর্থ হলো খুলে ফেলা, আগলা করা, উন্মুক্ত করে দেওয়া। উন্মুক্ত করলে জালিমের বাচ্চারা ঠিক থাকতে পারে না। কথা বলেন। সুমাইয়া বলেছে, আম্মা আমি তোর মা, চিন্তা করিস না, এই মুহূর্তে তোর রক্ত দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আর কারোর কাছে যেতে চাই না। যে আল্লাহর জন্য মানুষেরা হাসতে হাসতে জীবন দিতে পারে, ফাঁসির কাছে চলতে পারে, ওই ইসলামের মতো এত আদর্শবান দুনিয়ায় আর কোন দল হতে পারে না। আমার মায়েরা লক্ষ্য করেন, আমার মা বোনেরা, কর্তৃপক্ষ বলেছে ছেলেদের চাইতে মেয়েরা 3 গুণ বেশি। ঈমান কাকে বলে মা? ও মা, আমি তাফসিরে যাই, ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদের ঈমানটাকে জাগ্রত করতে চাই। আবু জেহেল বলে, ও সুমাইয়া আনলাম তোমাকে বুঝাতে, আর তুমি পল্টি খেয়ে গেলে। সুমাইয়া বলে, আবু জেহেল এই স্বাদ তুই বুঝবি না, এই স্বাদ আমার আম্মার বুঝেছে আর আমি বুঝে ফেলেছি। বলবেন না? এতদিন পর, এতদিন লাত মানো দুর্চাপ হবল সরস্বতী দুর্গা এর পূজা করেছি, নাস্তিত্ব ওম সমতম ওম শান্তি, শান্তি পাই নাই। আজকে যখন কালেমা পড়েছি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার জীবন দিয়ে দিতে পারি, আল্লাহর কালেমা বলতে পারি না। এই কালেমার স্বাদ এত বেশি বুঝি না। আমরা বুঝবো তখন, সুদমুক্ত জীবন গড়বো যখন, কোরআন দিয়ে জীবন সাজাবো তখন। আর আমরা তো কোরআনই বুঝি না, এই জন্য স্বাদ পাই না। ভাই, কাঁচের বোতলে মনে করেন এই গ্লাসে আমি মধু ঢাললাম, কি এরপরে এখানে মুখ না দিয়ে এই জায়গায় চাটা শুরু করলাম, মধুর স্বাদ বুঝবো? বলেন বলেন বলেন। গ্লাস এভাবে আছে, আমি এই জায়গায় জিভ দিয়ে চাটতেছি, মধু অনেক তিতা না মিষ্টি আমরা বুঝতে পারবো? মধুর স্বাদ বুঝতে হলে এই ভিতরে আঙ্গুল ঢোকায় দেন, জিহ্বা ঢোকায় দেন, বুঝতে পারবেন আসলে মধু কত মধুর। আল্লাহর বান্দারা ঈমান যে কত দামি বোঝার জন্য এ কোরআনের অনুযায়ী জীবনটা রঙিন করেন। দেখবেন ঈমান আনার কারণে দুনিয়া সব তুচ্ছ হয়ে গেছে, দুনিয়া সব ছেড়ে দিতে পারবেন, আল্লাহর কোরআন আর ঈমান ছাড়তে পারবেন না। আমার ভাইয়েরা, সুমাইয়া ডাকতে বলে, আবু জাহেল সেই জীবনের শুরু থেকে পর্যন্ত শুধু লাট মানো তুজ্জ হবল সরস্বতী দুর্গা, এদের পূজাই করি না, এদের জন্য ভক্তি করেছি, ভোগ দিয়েছি। দুঃখের ব্যাপার, এর ভিতরে মজা নাই। একবার যখন কালেমা পড়েছি আমার অন্তরাত্মা ঠান্ডা হয়ে গেছে। আবু জাহেল ডাকতে বলে, আম্মারের যদি ওই অবস্থা হয় তোমার কি অবস্থা হবে তুমি কি তা জানো? সুমাইয়া ডাকতে বলে, ঈমান যার আছে দুনিয়া তার কাছে কিছুই না।
দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, ইমান ছাড়তে পারি না। এই জন্য ইমানদার যারা, ওরা কোনোদিন মৃত্যুর ভয় পায় না, মৃত্যুকে তারা আলিঙ্গন করে নিতে চায়। কথা ঠিক কিনা বলে আমার ভাইয়েরা, কলিজার টুকরা মুসলিম মায়ের উম্মতেরা, ও লালমনির হাটের ভাইয়েরা, খুব লক্ষ্য করে শোনেন। সুমাইয়াকে ওরা ধরে নিয়ে আসলো, বলল সুমাইয়া কোনো দিকে লক্ষ্য দেবেন না, 3টা মিনিট আমার দিকে তাকান, মনটা নরম করে দেন। ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে একটু বোঝেন। ওরা ধরে নিয়ে আসলো, সুমাইয়াকে ডাকতে বলে, সুমাইয়া ইমান আল্লাহ, তাও আমাদের বুকের সামনে, এর পরিণতি বড় ভয়াবহ হবে, তুমি কি তা জানো? সুমাইয়া ডাকতে বলে, চিন্তা করিস না, এখন আমি আমার জীবনের চিন্তা করি না, এখন আমি চিন্তা করি কেন 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 এর আগে আমি কালেমা পড়লাম না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু জেহেল 4টা সৈন্যকে ধরে নিয়ে আসলো, ডাক দিয়ে বলল, তোরা সুমাইয়ার 1 পা ধর, আর 1 পা ধর, 1 হাত ধর, আর 1টা হাত ধর। 4টা সৈন্য সুমাইয়ার 2টা হাত ধরলো, সুমাইয়ার 2টা পা ধরলো, ধরে যেন ঝুলন্ত করে ফেলল। আমার ভাইয়েরা, আবু জাহেল ডাকতে বলে, মুহাম্মদ ছাড়বি কিনা বল। সুমাইয়া মুস্কি মুস্কি হাসি দেয়, জীবন চলে যেতে পারে, কালেমা ছাড়ার সম্ভাবনা নাই। আমার ভাইরা, সুমাইয়ার গায়ের ভিতরে হাত দিয়ে কাপড়গুলো একটা একটা করে খুলে ফেললো। সুমাইয়া ডাকতে বলে, আল্লাহ আমি বিশ্বাস করি, ঈমান এনেছি আমি, ইজ্জত দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, আমি বিশ্বাস করি ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ। আবু জেহেল সুমাইয়ার গা থেকে একটা একটা করে কাপড়গুলো খুলে ফেলল। সুমাইয়ার কাপড়গুলো খুলে যখন ফেলল, নঙ্গ হয়ে গেল। সুমাইয়া চোখ দিয়ে নিজের বডিটার দিকে তাকাইতে পারে না। সুমাইয়া ডাকতে পারে, আল্লাহ এই দুনিয়ায় একটা মেয়ের কাছে সব চাইতে বেশি দামি তার ইজ্জত। আমার মনে হয় তুমি আমার ইমানি পরীক্ষা শুরু করে দিয়েছো। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না আহুম লা ইউফতানুন। আল্লাহর বান্দারা, সুমাইয়ার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে, আর সুমাইয়া বলতেছে, আল্লাহ ঈমান আনলে বুঝি পরীক্ষা দিতে হয়, তুমি আমার পরীক্ষা নেওয়া শুরু করেছো। আমি তোমার বান্দি, শুধু ইজ্জত না, আমি আমার জীবনটুকু তোমার জন্য দিয়ে দিতে পারি। তবে তোমার কাছে আমার একটা দাবি, আল্লাহ আমার জীবন চলে যাক, আমার কলিজা থেকে যেন ঈমান না যায়। আবু জাহেল কাপড়গুলো খুলে ফেলল, পুরো উলঙ্গ করে ফেলল সুমাইয়াকে। আল্লাহর বান্দা চারিদিক থেকে হাসতেছে, আর সুমাইয়া কান্না করতেছে, ও মা, ঈমান কাকে বলে মাগো, ও মা লক্ষ্য করো মা। সুমাইয়া এই অবস্থায় থাকলে বলতেছে, ঈমান ছাড়া সম্ভব নয়। আবু জেহেলের হাতে বড় একটা লোহার বারমা, লোহার আল্লাহর বান্দার লাঠি, যেটাকে আপনারা কোদাল কিংবা শাপল বলেন, আল্লাহর বান্দারা বড় একটা রড, এই রডের মাথাটা চ্যাপ্টা করা। আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা পিছন দিকে চলে গেল। অনেক বড় ঘটনা, তাফসিরে যেতে চাই অল্প সময়। আমার ভাইয়েরা, পিছনের দিকে চলে গেল। আপনারা যে বাংলায় বোঝেন শাপল, বোঝেন তো শাপল, শাপল আমার ভাইয়েরা এমন একটা চিকন লোহার যন্ত্র, এত বড়। আল্লাহর বান্দারা সুমাইয়ার পিছন দিকে চলে গেল। আবু জেহেল বলতেছে, সুমাইয়া একবার চোখ খোল, আমার হাতে দেখ লোহার বারমা, লোহার খিঞ্জির, তাকায় দেখ
এখন যদি মোহাম্মদ রে না ছাড়ি সেই লোহার খিঞ্জির দিয়ে তোর লজ্জা স্থানটাকে টুকরা টুকরা করে ফেলবো। সুমাইয়া ডাকতে বলে, দুনিয়ার কোন হুমকিতে আমি সুমাইয়া কালেমা ছাড়বো না। আল্লাহু আকবার বলবেন না? সঙ্গে সঙ্গে দুইজন সৈন্য পা ধরে যারা ছিল, আবু জেহেল বলল, পা দুইটা 60 করে ধর। দুইটা পা 60 করে ধরা হলো। আল্লাহর বান্দারা, আবু জাহাল এই লোহার বারমাটা, এই শাপলটা আমার মা সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে ঢুকাই দিল। সুমাইয়ার জবান দিয়ে বের হলো, আল্লাহ, এইবার মনে হয় তুমি আমার ইমানের অগ্নি পরীক্ষা নিচ্ছ, চিন্তা করো না। আমি সুমাইয়ার রক্তগুলো ঝরে যেতে পারে, আমি সুমাইয়ার কলিজা থেকে কোনোদিন আল্লাহর ভালোবাসা কমবে না। লজ্জাস্থানের ভিতরে ঢুকাই দিল শাপলটা। আমরা তো একটু হাত কেটে গেলে সহ্য করতে পারি না, একটু পা কেটে গেলে সহ্য করতে পারি না, একটু মাথা কেটে গেলে রক্ত দেখলে আমরা বেহুশ হয়ে যাই। আরে আমার মা সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে আল্লাহর বান্দারা বড় শাপল ঢুকাই দিয়েছে। সুমাইয়া একবার ডাকতে বলে, আল্লাহ, ও আল্লাহ, চোখের সামনে সন্তানের মৃত্যু দেখেছি, কষ্ট পাই নাই, আর আমার রক্তগুলো নিয়ে যাও যাও যাও, টেনশন আমার নাই। আল্লাহ গো, তোমার কাছে একটা দাবি জানাই, আমার দেহের সব রক্ত চলে যাক, কিন্তু আমার ঈমান যেন না যায়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। শাবলটা যখন বের করে ফেলল, মাথার ভিতরে লজ্জাস্থানের গোশতগুলো টুকরা টুকরা হয়ে বের হওয়া শুরু করলো। সুমাইয়া মাথা উঠাতে পারে না, আস্তে করে ডান দিকে মাথাটা ঘোরায়, দেখতেছে লজ্জাস্থান থেকে টপ 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 করে রক্তগুলো ঝরতেছে। আর সুমাইয়ার মুখের ভিতরে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। আবু জেহেল ডাকতে বলে, সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়া পাগল হয়ে গেছে। আল্লাহর গোলামেরা সুমাইয়া ডাকতে বলে, আমি পাগল, কিন্তু দুনিয়ার পাগল না, আমি আমার আল্লাহর পাগল। বাম দিকে আস্তে করে মাথাটা ঘোরায়, মাথাটা আস্তে করে বাম দিকে ঘোরাতে যেয়ে দেখে লজ্জাস্থানের নরম গোশতগুলো একটা একটা করে টুকরা টুকরা হয়ে বালির ভিতরে পড়তেছে। তবে একটা আশ্চর্যের ব্যাপার হলো, শোনে না, কিতাবের ভিতরে লিখছে, এই সুমাইয়ার লজ্জাস্থানের পানিগুলো, লজ্জাস্থানের রক্তগুলো যখনই বালির ভিতরে পড়ে, সঙ্গে সঙ্গে বালিগুলো যেন তার চুম্বকের মতো গ্রহণ করে নেয়। এ দিয়ে আল্লাহর নবী বলেন, শাহাদাতের রক্ত যে জায়গায় ঝরে, ওই জায়গা আমার আল্লাহ খনিজ সম্পদে ভরপুর করে দেয়। আল্লাহু আকবার। এর নাম হলো ঈমান। একটু জবান খুলে বলেন, এর নাম কি? আরো জোরে বলেন। ওই ঈমানের পথে টিকে থাকতে হলে এমনিতে হবে না, প্রয়োজনে রক্ত, প্রয়োজনে ফাঁসি, প্রয়োজনে জীবনটুকু দিতে হবে, ঠিক কিনা? এই লালমনিরহাটের ভাইয়েরা, ইসলামের জন্য আরেকটা বার 36-এর আন্দোলনের মতো যদি মাঠে নামতে হয়, আলেম ওলামারা ডাক দেয়, কোরআনের রাজ কায়েম করার জন্য জালেমদের বিরুদ্ধে অবস্থান করে আরেকটা বার ময়দানে যদি নামতে হয়, দেখতে চাই কারা কারা মাঠে নামতে আসো। হাত তুলে আল্লাহকে রাখো। এই পথ কাঁটাযুক্ত পথ, ঠিক কিনা বলেন ভাইরা? ইসলাম এমন একটা জায়গা, যে জায়গায় শক্তির কোনো প্রয়োগ নাই, মানবতার ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন? আজকের ওই মাহফিল, এইবার বলেন তো দেখি, খুশি না বেজার?
এখনো সেই আওয়াজই আছে। জবান খুলে বলেন খুশি না বাজার? আজকের এই মাহফিলের খুশিতে একটা বার জবান খুলে ঝাঁকি দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি অল্প সময় এটা আপনাদের আবেগ আপ্লুত করার জন্য ঈমান কাকে বলে বোঝাতে চাচ্ছিলাম। যদিও আপনারা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী, আজকে প্রথম রজনী। আমার ভাইয়েরা, স্বর্ণ হলো আগুনে পোড়ান, স্বর্ণটা দেখবেন আমার ভাইয়েরা লাল হয়ে গেছে আল্লাহর গোলামেরা। তবে হ্যাঁ, স্বর্ণের সঙ্গে যদি একটু সোয়াগা লাগায় দেন, সোয়াগা বোঝেন? সোয়াগা যদি লাগায় দেন দেখবেন আগুনের তাপ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা নিমিষের ভিতরে পানি হয়ে গলে যাবে। এই কোরআনটা হলো সোয়াগা, আমাদের অন্তরে যে ঈমান আছে এটা হলো স্বর্ণ। কোরআন যদি স্বর্ণ আর সোয়াগা এক জায়গায় লেগে যায়, দুনিয়ার কিছু ভালো লাগবে না, শুধু শুনতে মনে চাবে। জবান খুলে বলেন কি কোরআন, বলেন কি? আমার ভাইয়েরা, যেহেতু তাফসীর, জবান খুলে আমরা তাফসীর আলোতে আধা ঘন্টা কথা বলবো, তাফসীর জানো তেন ব্যাপার না। দাড়ি দিয়ে বাড়ি মারলাম চলে গেলাম না। তাফসীর করার জন্য মিনিমাম 5টা জিনিস দরকার। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে শানে নজুল, 2 নম্বরে সরল অনুবাদ, 3 নম্বরে শানে নজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে বর্তমান আলোকে শিক্ষা দেওয়ার নাম হলো তাফসীর। আমার ভাইয়েরা, আমি তেলাওয়াত করেছি সূরাতুত তাহা। একটা মানুষও জবান বন্ধ করে রাখবেন না, জবান করে বলেন তেলাওয়াত করেছি কোন সূরা? সরে সরে সরে। তো আমার ভাইয়েরা, আসুন কোরআনের হাকিকতে, কোরআনের ভালোবাসায় সূরাতুত তাহা সম্পর্কে আলোচনা করব। একজন জবান বন্ধ করবেন না, যদি নাও পারেন আমার সঙ্গে ঠোঁট মিলাবেন, আমার আল্লাহ ঠোঁটের গুনাহগুলো মাফ করে দেবে। জবান করে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হয়নি 1 নাম্বার ছাত্রের মতো জবান খুলে বলেন আরো জোরে। ইরশাদ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, সূরাটার নাম সূরাতুত তাহা। একটু জবান খুলে আরেকটা বার বলেন কি সূরা? হয়নি, জবান খুলে বলেন। আগামীকাল বলবেন হুজুর কি ওয়াজ করলো ছাতা বুঝলামই না। না, তাফসীর হলো আজকের আলোচনার আলোচ্য বিষয়। গতদিন আগামীকাল যদি হুজুর ধরে পারবেন তো যে হুজুর কি ওয়াজ করছে, বলেন কি সূরা? একই ব্যাপার, জবান খুলে বলেন। আপনারা পরিশ্রমী মানুষ। আমি আস্তে আস্তে দেখছিলাম আমার তারিকুল ভাইয়ের সঙ্গে যে এলাকায় অনেক আবাদ ঘাট হয়, বিশেষ করে উল্লেখযোগ্য আবাদ তামাক, বলেন সুবহানাল্লাহ। আর আমার এলাকায় হয় গাঁজা। আমার এলাকায় কি কুষ্টিয়ার লালনের আকড়া, নাম শোনেন না? তাহলে আমার এলাকায় অবৈধ একটা চাষ আছে, আপনার এলাকায়ও এই কথা বলেন না যে তামাক তো ভালো জিনিস, ভালো জিনিস, বৈধ না অবৈধ? আল্লাহ অভিশপ্ত চাষ থেকে আমাদেরকে হেদায়েত দিক, হেফাজত করুন। আল্লাহর বান্দারা
আসুন প্রথম নাম্বার সূরাতুত তাহার প্রথম নাম্বার আয়াত তাহা হাইনি জোরে আলিম উলামা যাচ্ছেন, লক্ষ্য করেন আমার ভাইরা। তো একটা অক্ষর, হা একটা অক্ষর, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত। এগুলোর অর্থ কেউ জানে না, এগুলোর অর্থ জানে কে? জোরে জোরে, এগুলোর ব্যাখ্যা কেউ জানে না। আল্লাহু আলাম, জানেন আমার আল্লাহ। একটু ব্যাখ্যা করব 2 মিনিট। তবে সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমার পা গেছে চেষ্টা করে যাওয়ার জন্য। আল্লাহর বান্দার একান্ত বিরাপন জোরে আমার সারা পৃথিবী ঘুরে দেখলাম, অন্য আয়াত পারো কান না পারো, কিছু বাউল নামে ফাউল এগুলোর অপব্যাখ্যা করে। কয়েকদিন আগে আমার ভাইরা এক শয়তান, ওর নাম নিতেও লজ্জা হয়, পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ তো নাসের কথা বলছে কেন? নাউজুবিল্লাহ বলবেন না? নাস মানে মানুষ। জবান খুলে বলেন নাস মানে কি? মানুষ। যারা এই নাসের অর্থ বোঝে না, আমি মনে করি ওরা মানুষ না, ওরা চতুষ্পাদ জন্তু। আমার মনে হয় শুকরের চাইতেও খারাপ। এদের মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসির কাস্তে ঝুলানো দরকার। ঠিক কিনা জোরে বলেন? যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, যারা কোরআন নিয়ে কটূক্তি করে, ওদের বেঁচে থাকার অধিকার বাংলার জমিনে না। আর কিছু শয়তান বলতেছে বাউলদের উপর হামলা হয়েছে, তীব্র নিন্দা জ্ঞাপন করি। ওদেরকে আগামীতে ক্ষমতায় দেখলে জুতা পিটা করা দরকার। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? তুমি কোন দল করে এটা দেখার সময় নাই। আমার চিন্তা হলো, আমার আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, কোন কথা ছাড়া কল্লা 2 খণ্ড করে দেওয়া দরকার। ঠিক কিনা বলেন ভাইরা? এত বড় শয়তানকে যারা শেল্টার দিতে চায়, ওরা মরে গেলে আবার আমাদের জানাজা পড়াতে হয়। আল্লাহর কাছে বলে, আল্লাহ জান্নাতের আনারস কাঁঠাল খাওয়াও। আমার কাছে যদি আসে এমন ঝাড়া ছাড়বো, বাটাম যেন আল্লাহ কবর থেকেই শুরু করে। ইয়ার কি মারা জায়গা পাও না। তাহা অর্থ জানে কে? বলেন বলেন বলেন। এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন আল্লাহ। তবে এই ফকির নামে কিছু শয়তান, যাদের দাড়ির চাইতে রবীন্দ্রনাথের মতো গোপ বড়, আল্লাহর বান্দা ওরা কি বলে দেখেন, বলবো আমি 2-1 কলি। কিরামান কাতিবিন আর রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন আর রোজা হাসরের দিন, আল্লাহর দরগায় যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানটা মন হবে আমার ভাইয়েরা, এক মুষ্টি হাতের উপরে থাকবে সূর্য, 12টা মুখ দিয়ে তাপ দেবে আমার ভাইরা। কিয়ামতের ময়দানটা হবে তামার ময়দান। আল্লাহর বান্দারা পানির ভিতরে আগুন দিয়ে জ্বালালে যেমন টকবক করে ফোটে, দেখবেন কিয়ামতের ময়দানে আমার নবী বলেন, শুনে না, আল্লাহর বান্দারা ওই সূর্যের তাপ পাওয়ার কারণে, যারা আল্লাহওয়ালা ছিল না, যারা দুনিয়াতে আল্লাহকে ছেড়ে নাই, ওদের এই মস্তিষ্ক গুলে টকবক 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 করে ফুটবে, কান আর নাক দিয়ে সবগুলো বের হবে। ওই ময়দানে একটা আওয়াজ থাকবে, পানি পানি পানি। ওই সময় কেউ কারোর পরিচয় দিবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না। ওই সময় মানুষগুলো ছোটে ছোটে আদম নবীর কাছে যে বলবে, আপনি আমাদের আদি পিতা, আমাদের সহযোগিতা করেন। আদম নবী বলবে, আমি আমার চিন্তায় এখন বাঁচি না, তোমার সহযোগিতা করব। চলে যাবে আমার ভাইয়েরা ইব্রাহিম নবীর কাছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জবান খুলে বলেন আমাদের জাতির পিতা কে? এখন তো আর হাসিনার আমল না যে ইব্রাহিম বলতে পারবে না। জবান খুলে বলেন জাতির পিতা কে?
আরো জোরে। দীর্ঘদিন জাতির পিতা ছিল, মোড়ে মোড়ে পিতা ছিল, আব্বা এখন কাজ। কথা বলেন না কেন? আমার কুষ্টিয়ায় 6 রাস্তার মোড়ে একটা আব্বা খাড়া করা ছিল, মুজিব চত্বর। 5 তারিখে আল্লাহর বান্দারা দেখলাম আব্বা কে কাজ, আল্লাহর বান্দারা আব্বা কাজ। এরপরে 6 তারিখে আপনারা মুফতি আমির হামজার কথা শুনবেন। আমার বাড়ি আর ওর বাড়ি একেবারে পাশে। আমরা কয়েকজন মিলে দেখতে গেলাম, দেখি তো আব্বা টাব্বা ঠিক আছে কিনা। 6 তারিখে গেলাম, যে দেখতেছি একটা ছোট্ট বাচ্চা সকাল খুলে চেন খুলে দিয়ে গরম পানি একেবারে আব্বার ডাইরেক্ট মুখে মারতেছে। আমরা সবাই দাঁড়ায় গেলাম, দেখি বাচ্চাটা কি করে। আস্তে করে যে বললাম, বাবা এত রাগ কেন এই আব্বার উপরে? ডাকতে বলে, আব্বার উপরে রাগ কিনা জানি না, এই আব্বার মূর্তি যখন খাড়া করে আমার মাদ্রাসা থেকে 3টা বাচ্চার নামে মামলা হয়েছিল। আল্লাহর কসম ওই মামলার সঙ্গে এরা জড়িত ছিল না। ওই ষড়যন্ত্র করে মাদ্রাসাটা বন্ধ করার জন্য এরা ষড়যন্ত্র করেছিল। আজকে আমার কাছে হাতুড় নাই, আমার কাছে কোদাল নাই, আমার কাছে শাবল নাই। আল্লাহ যে যন্ত্র দিয়েছে এটা দিয়ে স্প্রে করছি। এমন কিছু ভালো না, বেশি বাড়াবাড়ি ভালো না। কথা বলে না কেন? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে সম্মান বাড়াতে চাইছিলে। সম্মান দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, সম্মান দেওয়ার মালিক জবান করে বলেন কি? পক্ষান্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মানুষটা অসুস্থ, মানুষ অন্তর থেকে তার জন্য দোয়া করতেছে। কথা বলে না কেন ভাই? কাজ যদি ভালো হয় দোয়া পাওয়া যায়, আর কাজ যদি ফিরাউনের মতো হয় তাহলে বাস পাওয়া যায়, বাস। কথা বলেন। আমার বুবু 3.5 ঘন্টা ঘুরেছে। আমার বুবু না, খালা বলতে হয়, এই এনাদের বুবু নাকি? আমরা যখন দাবর দিলাম, বুবু আমার 3.5 ঘন্টা ঘুরছে হেলিকপ্টারে। তসবি টিপছিল 3.5 ঘন্টা। 27টা রাষ্ট্রের কাছে ফোন করছে। প্রথম ফোন করছে চীনের কাছে, ইয়াংসুং সুংফাং, আমি আছি না, আমার একটু জায়গা দেওয়া যায়। চীন বলছে কোন অভিশপ্ত নারী আমার এই জমিনে জায়গা হবে না। সুবহানাল্লাহ, আগামীকাল বলি। এরপরে সৌদি আরবের কাছে ফোন করছে, আনা হাসিনা, আমি আর হাসিনা, তোমার কাছে জায়গা কি হয় না? সৌদি বলছে না না না, হজ করেছো ঘুমটা দিয়ে, হজ শেষ, ঘুমটা আগলা করে হুজুরদের ব্রাশ ফায়ার করেছো। এমন মুনাফিকের বাচ্চা আমার সৌদিতে জায়গা হবে না। আমেরিকারে ফোন করছে, না রিজেক্ট মাল, আমাদের দরকার নাই। কি মাল? ব্রিটেনকে ফোন করছে, ব্রিটেন বলে না, চামড়া জরজিনি খাবার ভালো লাগে না। সর্বশেষ কেউ নাই নিচে যার মাল তার কাছে গেছে। এক কথা বললেন না, যে মাল কার? বলেন বলেন বলেন। আপনাদের প্রতিবেশী মোদির বউ নাই, আমার মেয়েও নাই, পরে চলে গেছে। 50 বছরে এই শয়তানের বাচ্চা মাজার খাড়া করার ক্ষমতা নাই, এই শক্তি কে দিয়েছে? ওদের বেশি বাড়াবাড়ি করো না, এমন ফিসাল না পেছবে নীল দাঁড়া ওসো করে দাঁড়াতে পারবা না। হুজুরদের দেখলে গুতনো গরুর মতো ফুসফুস করেছো। আজকে হুজুররাই তোমার এমন জায়গা দিয়েছে, বাংলাদেশের মাটিতে তোমার জায়গা নাই। আল্লাহর কসম করে বলে, বাংলাদেশের আলেমদের উপরে চোখ রাঙিয়ে আজ অব্দি কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। ঠিক কিনা চলে বলে? আবার বাংলার জমিনে 90 ফিরাউনদের উকি দেখা যাচ্ছে। কসম আল্লাহর, আলেমদের নিয়ে ষড়যন্ত্র করলে তোমরাও টিকে থাকতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা চলে বলে ভাই আমার? এটা যদি রাজনীতি হয়, রাজনীতি করবো, পারলে এখানে এসে ঠেকা। এক কথা বলে না কেন?
আমার ভাইরা তাহা, তাহলে আমরা যারা বলি আমার বাপ ঠেকাবে না, না না, শেষ নবীর কাছে যাবে, বলবে না আমায় এখন চিন্তায় আছি। মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলবে না আমি বড় চিন্তিত। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সব নবীর কাছে যাওয়ার পর আমার ভাইরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর দুইটা রাওয়ায়াত আসছে কিতাবের ভিতরে। কেউ বলছে মুসা নবী, কেউ বলছেন হযরতে ঈসা। সর্বশেষ সিদ্ধান্ত হলো তোমরা এই দুনিয়ায় এই কিয়ামতের ময়দানে কারোর সুপারিশ পাবে না। ওই যে একটা মানুষ সেজদায় পড়ে আছে, যে মানুষটা সারা জীবন রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে, ওই মানুষটা কর্নারে সেজদায় পড়ে আছে। যাও আজকের এই জমিনে সুপারিশ করতে পারবে একজন মানুষ, তার নাম হলো মুহাম্মদ। আর তোমরা গান গাও কিরমান কাতেবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরগায় যখন বলবে, আর আমি বলবো আমি খাজা বাবার লোক, আমি ন্যাংটা বাবার লোক, এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু না। আমার কলিজার টুকরা ভাইরা শুন তাফসীরের দিকে যাই। মা আযালনা আলাইকাল কুরআন লিতাশআ। আল্লাহ ডাকতে বলে মা মানে যা, আনজালনা মানে আমি নাজিল করেছি তোমার উপরে। আমি জানতে চাই আমার আল্লাহ নবীর উপরে যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের নাম কি? জোরে জোরে। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশআ। যে কিতাব নাজিল করেছি তোমাকে দুর্দশায় ভুগতে হবে তা নয়, কষ্টে থাকতে হবে তা নয়, দুঃখ বেদনায় থাকতে হবে তা নয়, সারাটা জীবন রক্ত ছড়াতে হবে তা নয়। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমার অন্তরাত্মাকে ঠান্ডা করার জন্য, তোমাকে ইজ্জত দেওয়ার জন্য, তোমাকে লাঞ্ছিত করার জন্য নয়। এই কিতাব দিয়ে, এই আয়াত দিয়ে বোঝা যায় বাংলাদেশের মানুষদেরকে আল্লাহ বলতে চায় চিন্তা করো না, কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে তোমাদেরকে সুন্দর সোনালী একটা দেশ উপহার দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তবে হ্যাঁ ঈমান আনতে হলে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা দেয় না এমন একজন নবী নাই, এমন একজন রাসূল নাই, এমন একজন সাহাবী নাই। আল্লাহর বান্দারা ঈমান আনলে অবশ্যই দুঃখ কষ্ট সহ্য করতে হবে। দুঃখ কষ্টের ভেতর দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন কলিজার অন্তরাত্মাকে ঠান্ডা করে দেবে। ও যুবকেরা শোনো, সেকা খায় বেকা থেকে বিড়ি টানো না। কষ্ট পেলে বিড়ি টানার দরকার নাই, বেনসন খাওয়ার দরকার নাই। কষ্টে আছো মসজিদে চলে যাও, কোরআনে কারিমটা মেলায় একটু তেলাওয়াত করা শুরু করে দাও। দুনিয়ার সব দুর্দশা হতাশা আমার আল্লাহ দূর করে দেবে। আল্লাহু আকবার বলেন। যে বাড়িতে যত কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে রহমত কম না বেশি? জোরে জোরে জোরে। আর আমার মহিলারা এখন ঘুমায় 12টায় আর ঘুম ভাঙে 10টায়, দিশেই পায় না কোন দিকে যায়। স্বামী যদি সকালে ওঠে, আল্লাহর বান্দারা নাস্তা বাজারে এসে খায়। বলেন সুবহানাল্লাহ। এই এলাকার মহিলারা ভালো, সারাটা রাত 12টা 1টা পর্যন্ত এই যে মিশন, স্বামী পাশে থাকে, কেয়ারই করে না। এই বুড়ো মানুষরা সুখী আছে, এদের বউরাই মোবাইল টোবাইল বোঝে না, আসে প্রীতির গল্প করে ঘুমায়। আর আমাদের গুলা কি করে? রাত 12টা নাই 1টা নাই, বয়ফ্রেন্ড আল্লাহর বান্দারা, আল্লাহর নবী আমার বলেন, স্বামীর সঙ্গে যে মহিলারা গল্প শুরু করে দেয়,
চারিদিকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহর বান্দারা রহমতের বৃষ্টিগুলো ওই ঘরের ভিতরে প্রবেশ করতে থাকে, ফোঁটার মতো দিতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা শুনেছি আমার দাদাদের কাছ থেকে আল্লাহর বান্দারা সারাটা রাত গল্প করতে করতে কাটায় দিয়েছে, কোনো ক্লান্তি নাই। আর এখন আমার মা বোনেরা ফেসবুক চালায়, বয়ফ্রেন্ডের সাথে গল্প করে, স্বামী যদি টানে বলে এখন সময় নাই সরো, এখন বলে না ওই ঘরটা হলো জাহান্নাম। কথা বলেন না কেন? ও মা শুনে না, আল্লাহর পরে আমার আল্লাহ মহিলাদের সব চাইতে মর্যাদাবান জায়গা দিয়েছে তার স্বামী। ওই দুটো তিনটা আর সব মনে হয় জাহান্নামে আছে। কিন্তু আমাদের দোষ আছে না নাই? আমরাও বউ খুঁজি, নাচতে নাচতে 10-12টা কাপড় যে মহিলা ছিঁড়তে পারে ওরই বউ বানায়। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন 6টা গুণ যে মেয়ের ভিতরে আছে ওই মেয়েদেরকে তোমরা বিবাহ করো। 1 নম্বরে ঈমান। 1 নম্বরে ঈমান বলেন বলেন 1 নম্বরে হলো ঈমান। দেখো যে কোরআন পড়তে পারে কিনা। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশআ। নেককার মহিলারা, নেককার যুবতীরা ফজরের সালাত আদায় করবে, এরপরে তেলাওয়াত করবে কোরআন, তেলাওয়াত করবে কোরআন, তেলাওয়াত করবে কোরআন। পাড়া পুরা বাড়িটার ভিতরে যেন আল্লাহর রহমতের ভান্ডার ওকে দিবে, ঠিক কিনা? যদি ভাঙে 10টায় করবেন কি? আল্লাহর বান্দারা, ও যুবকেরা শোনো, এই পৃথিবীর ভিতরে সবচাইতে শান্তির জায়গা হলো বউ। ওরা তো বিয়েই করিনি, ওরা বলছে ঠিক বিয়ে করিয়ে দেখ, জ্বালাকার বলে। কথা বলে না কেন? শান্তি সেই জায়গায়, কোরআন আছে সেই জায়গায়। বলেছেন কে? বলেন বলেন। নাচ পারে, ডান্স পারে, কবিতা বলতে পারে, কোরআন বলতে পারে না, ওই মহিলার চাইতে দুর্ভাগ্যবান এই দুনিয়ায় আর কেউ না। অল্প দু জিন্দিগি সুমাইয়া যদি ঈমান আনার কারণে জীবন দিতে পারে, ও মায়েরা শোনে নাও, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন তৈরি করো, আমার আল্লাহ অন্তরাত্মা নাই পুরা পরিবারটাকে জান্নাত বানায় দেবে, ঠিক কিনা বলে? আমার মায়ের, আমার বোনেরা শুনে নাও, স্বামী যদি বেজার হয় আল্লাহর আরশ পর্যন্ত বেজার হয়ে যায়। কথা বলেন না কেন? কিন্তু দুঃখের ব্যাপার হলো আমার ভাইয়ের, আপনাদের এলাকায় মুদির দোকান আছে? মুদি 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 বসাই বসো বসো, এই দোয়া করে আস, আল্লাহুম্মা আমিন। ওয়াজ শুরু করতে হলাম কিসের ওটা? হ্যাঁ ভাই, ভালো লাগছে না? হ্যাঁ কিসের? 1 নম্বর বসেন। এই বিয়ে হয়েছে আপনার? এই বিয়ে হয়েছে? হ্যাঁ তাহলে এমনি সভাপতি না? আচ্ছা আপনি একটু বসেন, আমি একটু করে আসি। ও পুরুষ মানুষ, আমি পুরুষ মানুষ না? একটু দাঁড়ান, যাবো যাবো। আমার ছুটি না হলে আপনাদেরও ছুটি নেই। রাজি আছেন? 1 ঘন্টা পোশাক আটকাতে পারে না পুরুষ মানুষ। ভাই আমার, বন্ধুরা আমার, চলবে না দোয়া হবে? চলবে চলবে চলবে। কারা কারা পক্ষে আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আগের মতো ভোল্টেজ, 2 হাত তোলেন, 2 হাত তোলেন। তোলা ধরনি তোলা ধারাইয়া রাখবার, আপনারা তোলা ধরনি তোলা ধারাইয়া রাখবার। বীর মুসলমান ধারওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো যে আওয়াজ তুলে, ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। তোলে সেই হুঙ্কার লালমনির হাটে আরেকবার, তোলে সেই হুঙ্কার ধরাতে আরেকবার। পাপ দুনিয়া ভেঙে করো রে খান খান। লিল্লাহি তাকবীর। হয়নি 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 হয়নি, লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, আয়াত নাজিল হলো মক্কায়। একটু জবান খুলে বলেন নাজিল হলো কোথায়? আরো সরে। মক্কায় নাজিল হলো আমার ভাইরা। এখন নাজিল হওয়ার প্রেক্ষাপট, আল্লাহর গোলামেরা খুব নরম করে 10টা মিনিটের ভিতরে কেন নাজিল হলো সম্ভব? আল্লাহর বান্দারা জানতে চায়। বলেন তো দেখি আমার নবী ভালো না খারাপ? জোরে 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 মুরব্বি মুরব্বি, জোরে জোরে জোরে। আমার নবী কেমন ভালো ছিল আমার ভাইয়েরা? আকাশ আর জমিনের ভিতরে এত ভালো মানুষ তাম পৃথিবীতে আর একটাও নাই যে নবীর চোখের দিকে তাকাইলে চোখের গুনাহগুলো মাফ হয়ে যায়, যে নবীর হাতে হাত লাগালে হাতের গুনাহগুলো মাফ হয়ে যায়, যে নবীকে একটা বার কলিজায় নিতে পারলে ডাকাত পর্যন্ত মুসলমান হয়ে যায়। আমার ভাইয়েরা, যে নবীর ভালোবাসা সিক্ত হয়ে আল্লাহর বান্দারা কাফের বেঈমানরা পর্যন্ত সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই নবীর নাম আল আমিন, ওই নবীর নাম আস-সাদিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর আদর্শ গঠিত হয়েছে 5টা গুণ দ্বারা। আমার উম্মতের ভিতরে যদি এই 5টা গুণ থাকে, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আল্লাহর জান্নাতের ভিতরে না ঢোকানো পর্যন্ত জান্নাতে যাবে না। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল قانتين والمنفقين والمستغفرين بالأسحار। হাইনি জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তো সুন্দর নবী। আবু জেহেল নিজে গর্ব করে বলতেন, মুহাম্মদ আমার ভাতিজা, মুহাম্মদ আমার দলের লোক। সুবহানাল্লাহ বলবেন না? আমার গোষ্ঠীর লোক, আমার বংশের লোক। আপনাদের এই গ্রামে যদি কেউ প্রাইম মিনিস্টার হয়, আপনাদের এই গ্রামের কেউ যদি আল্লাহর বান্দারা আজহারের মতো হুজুর হয়, আমির হামজার মতো হুজুর হয়, বলেন তো দেখি আপনাদের গর্ব আছে না নাই? আবু জেহেল আল্লাহর নবী এত সুন্দর মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, কোনো মানুষকে কষ্ট দেয় নাই, কোনো মানুষের কষ্ট দিতে পারে না। তো আদর্শবান একটা মানুষ, যাকে নিয়ে সবাই গর্ব করত, যাকে নিয়ে সবাই ভালোবাসার জায়গা দেখাতো। এই নবী আমার জীবনে কোনোদিন মিথ্যাই শুধু বলে নাই, কোনো মানুষকে কষ্টই শুধু দেয় নাই। মক্কা নগরীতে তার মতো আদর্শবান মানুষ আর একটাও ছিল না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যে মানুষগুলো কষ্টে থাকতো, ওই মানুষগুলো মুহাম্মদের বুকের ভিতরে নিলে দুনিয়ার কষ্টগুলো দূরীভূত হয়ে যেত। সুবহানাল্লাহ বলে না কেন? যারা দুনিয়ার যন্ত্রণায় থাকতো, ওই মানুষগুলো মুহাম্মদের কলিজায় নিলে মনে হতো দুনিয়ার সব কষ্ট যেন দূরীভূত হয়ে গেছে। আল্লাহর বান্দারা, এই মহান মানব, এই মহান মানুষটা, তার নাম হলো আহমদ, তার নাম হলো মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আল্লাহর নবীর সাহাবীরা বলে, ও নবী, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা তো একবারে শেষ প্রান্তর চলে আসলাম। আমার আল্লাহ ডাকতে বলে, না না, যারা মার খায়, যারা ইসলাম গ্রহণ করে, যারা কোরআনের কাছে আসে, তারা কোনোদিন অশান্তিতে থাকতে পারে না। ওদের রক্ত যাবে, জীবন যাবে, ফাঁসির কাস্টে চলবে, তারপর হাসতে হাসতে তাদের জীবনটাকে বিলি করে দেবে। যুদ্ধের ময়দানে আমার ভাইরা, আল্লাহর বান্দারা কেমন প্রশান্তি আমি আপনাদেরকে জানাই দিতে চাই। এই পৃথিবীর ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যেই যুদ্ধ সংগঠিত হয়েছে, ওইটার নাম হলো বদরের যুদ্ধ। আল্লাহর বান্দারা 313 জন মুসলিম সৈন্যবাহিনী, পক্ষান্তরে আল্লাহর বান্দারা 1000 সৈন্য সংখ্যা কাফেরদের। আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা মুসলিম উম্মাদেরকে ধ্বংস করার জন্য কাফের বেঈমানেরা 1000 সৈন্য নিয়ে হামলা করতে শুরু করলো। আল্লাহর গোলামেরা, সর্বপ্রথম বদর যুদ্ধের ভিতরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 111 জন। কয়জন?
111 জন প্রতিমধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হবেন। আল্লাহর নবী আমার বলছেন, কে আসো জান্নাতের দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে আসো। জীবন যদি দিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দাখিল করবেন। আল্লাহর বান্দারা 311 জন নিয়ে আল্লাহর নবী আমার প্রতিমধ্যে হাঁটতেছেন। হঠাৎ দুইটা বালক, একটার নাম মাজ। ভাই কি হচ্ছে? কি হচ্ছে? এই শেষের দিকে এসে আর বিশৃঙ্খল না বাবা, পায়ে ধরি বাবা, এটা করো না। আমি শেষের দিকে চলে এসেছি। আমার টার্গেট হচ্ছে 12টা বেজে গেছে। আমি এই কথাটা বলে এই ব্যাখ্যা করে আমি শেষ করে দেবো। রাগ করছেন আপনারা? একটু ধৈর্য ধরো, একটু লক্ষ্য করো ভাই। 311 জন তোমার মতো আমার মতো যুবক, আল্লাহর বান্দারা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা নবীর কাছে এসে বলতেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধে অংশগ্রহণ করলে আপনার জবান থেকে আমরা শুনেছি আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আমরা দুইটা যুবক মানুষ, আমাদেরকে একটু অনুমতি দেন, আমাদের টার্গেট হলো আবু জেহেল। আল্লাহর নবী আমার দেখে মুস্কি মুস্কি হাসি দেয়, তোমরা তো অ্যাডাল্ট হও নাই, তোমাদের তো এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তোমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে কি করব? আল্লাহর বান্দারা, আল্লাহর নবী আমার এই কথা বললে দুইটা বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইটা ভাই আপনার কাছে অনুমতি চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর বান্দারা, বড় ভাইটা একটু লম্বা চওড়া, ডাক দিয়ে বললেন, রাসূল বললেন যাও, তোমার নেওয়ার জন্য অনুমতি দিতে পারি, কিন্তু ছোটটার দিতে পারি না। ছোটটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে চলাফেরা করে, আমার ভাই আমার বয়স থেকে খুব বেশি ডিফারেন্স না, তাকে আপনি নিয়ে যাবেন আর আমাকে অনুমতি দিবেন না? না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, দুইজন কুস্তি করো, দেখি কাকে নেওয়া যায়। দুই ভাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার ভাইরা, দুই ভাই মালাম ধরেছে, কুস্তি শুরু করেছে। আল্লাহর বান্দারা, নিয়ম অনুযায়ী দেখা যায় ছোট ভাইটা নিচে পড়ে গেছে, বড় ভাইটা উপরে। ছোট ভাইটা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই একসঙ্গে চলাফেরা করেছি, আপনি যদি এখন উপরে থাকেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে নিয়ে যান, আল্লাহর বান্দারা জান্নাতের দিকে ধাবিত হবে, আর আমি ছোট মানুষ যেতে পারবো না। আমার একটু আপনি যদি কাঠন নিচে পড়ে যান, তাহলে আমিও যুদ্ধের ময়দানে স্বীকৃতি প্রাপ্ত হতে পারবো। এই অবস্থা দেখে নবী আমার বুঝতে পারলেন দুইটার ভিতরে স্পৃহা অনেক বেশি। দুইটার জন্য অনুমতি দিলেন 311 জন, আর দুইজন হলো 313 জন। 313 জন নিয়ে আল্লাহর নবী আমার অগ্রসর হয়ে গেলেন। আল্লাহর বান্দারা, যুদ্ধের ময়দানে পৌঁছায় গেলেন। অনেক বড় ঘটনা আমার ভাইরা। মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, প্রশান্তি কাকে বলে এইটা বোঝানোর জন্য ঘটনা নিয়ে আসলাম আমার ভাইরা। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফের কাছে এই দুইটা বাচ্চা তার চারিদিকে দৌড়াদৌড়ি করতেছে। একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে বলতেছে, ও চাচা, আমরা দুইটা ছোট মানুষ আপনার কাছে অনুমতি চাই। আমরা শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে তার নাম হলো আবু জাহাল। আমরা আপনার কাছে জানতে চাই, ওই আবু জাহালটা কই, একটুবার আপনার কাছে জানতে চাই। আল্লাহর বান্দার এই দুইটা ছেলের মনের ভিতরে স্পৃহা দেখে আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, আয় হায়, এই ছোট্ট ছোট্ট বাচ্চা কিন্তু টার্গেট হলো শয়তানের। কথা বলেন না কেন? বিএনপি যাকে নড়াতে পারে নাই, এরশাদ চাচা নড়াতে পারে নাই, জামাত ইসলামী সবাই মিলে নড়াতে পারে নাই হাসিনা রে। আর আমার দেশের ছোট্ট ছোট্ট বালকেরা মাঠে নেমে টার্গেট নিয়েছে ওই শয়তানদের থেকে। আব্দুর রহমান ইবনে আউফ থেকে বলতেছে, কি অবিচল, কি তীব্রতা, কি ভালোবাসা, ইমানি জজবা। উনি বলতেছে, আমি সঙ্গে সঙ্গে দেখাই দিলাম ওই যে উটের উপরে দাঁড়ায় ওইটা হলো আবু জেহেল। আর তোমরা কি করবা? এই হলো এই নেতৃত্ব দেওয়ার প্রধানে আছে সেনাপতি, ওই যে উটের উপরে দাঁড়াই আছে। তোমরা ছোট ছোট বাচ্চা কি করবা? আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, বলার দেরি হলো না, সঙ্গে সঙ্গে দুইটা বাচ্চা দৌড়ায় চলে গেল। টার্গেট কারো না, টার্গেট হলো শয়তান। কথা বলেন না কেন ভাই? মুআজকে বলতেছে, ভাই এই সেই আবু জেহেল
যেই নবীর গায়ের ভিতরে মশা মাছি বড় বড় বসা আমার আল্লাহ নাজায়েজ করে দিয়েছে, ওই নবীকে রক্তাক্ত করেছে আবু জাহাল। আজকে আমাদের একটাই টার্গেট, ওই শয়তান আবু জাহাল। হাতের ভিতরে অস্ত্র নাই, হাতের ভিতরে তরবারি নাই। আল্লাহর বান্দারা খাজুরের বাকল, খাজুরের ডালা, খাজুরের ডালা যুদ্ধের ময়দানে আমার আল্লাহ অস্ত্রের চাইতে ধারালো করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুর একান্ত প্রিয় আপনজনের, আমার দুইটা ভাই দুই দিক থেকে ছুটে গেল। আবু জেহেল বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। এত বড় বড় জায়গা থেকে আমাকে কেউ কিছু করতে পারে নাই। পুলিশ আমার, বিজিবি আমার, আর্মি আমার, রাব আমার, দেশ আমার, আমারে কেউ টাকাতে পারবে না। আমার টার্গেট হলো 41 সাল। কথা বলেন না কেন? আমার আল্লাহ ছোট্ট ছোট্ট যুবকদেরকে দিয়ে বলতেছে কোথায় 41 সাল আর কোথায় 24 সাল। আল্লাহ পারে 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 পারে, এই কথা বলে না কেন? আল্লাহ যখন ধরে মাজা খাড়া করার সময় দেয় না। মাজ আর মোয়াজ ছুটে গেল দুই দিক থেকে। আবু জেহেল বুঝতেও পারে নাই কোন দিক থেকে বোমা ফাটবে। পুলিশটা অর্ডার করলো তামা তামা করে দাও। আবু সাইদের মতো সৈনিকেরা দুই হাত মেলাই দিয়েছে। এই বাংলার জমিনে আমি আর কোন সময় রক্ত দিতে পারি, কিন্তু জালিমকে দেখতে চাই না। মাজ আর মুআজ বলতেছে ভাই টার্গেট হলো আবু জাহাল, টার্গেট হলো আবু জাহাল। কে কোথায় গেল, কে কোথায় গেল ওটা দেখার সময় নয়। আমাদের টার্গেট হলো বড় শয়তান। দুই দিক থেকে গেল, আবু জেহেল বুঝতেও পারে নাই ফাঁক দিয়ে কিভাবে গোল দেবে। আল্লাহর বান্দারা বড় ভাই মুআজ, আল্লাহর বান্দারা মুআজ যখন হাত দিয়ে যখন একটা আঘাত করলো, আল্লাহর বান্দারা আবু জেহেল উটের পিঠ থেকে পড়ে ছিটকে যে পড়লো। সুবহানাল্লাহ বলবেন না? ছুটকে যে যখন বলল, আল্লাহর বান্দারা হাত করতে করতে অনেক বড় ঘটনা। মুআজ আর মুআজ দুই ভাই আল্লাহর বান্দারা এমন টার্গেট নিয়ে গেল, আল্লাহর বান্দারা আঘাত করতে করতে আবু জেহেলকে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিল। বলেন আল্লাহু আকবার। কোথায় ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, আর কোথায় বড় সেনাপতি। আল্লাহর ইমানি শক্তি যদি জাগ্রত হয়ে যায়, আল্লাহর বান্দারা 41 সালের টার্গেট আমার আল্লাহর বান্দাদেরকে দিয়ে আল্লাহ 24 সালেই তছনছ করে দেয়। আবু জেহেল ধরাশায়ী হয়ে গেল, জমিনের ভিতরে পড়ে গেল। আল্লাহর বান্দারা সেনাপতি, বদর যুদ্ধে কাফেরদের সেনাপতি, কাফেরদের সেনাপতি যখন দুনিয়া থেকে চলে গেল, ওরা টার্গেট নিল ওই ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা। চারিদিক থেকে হামলা শুরু হয়ে গেল। আল্লাহর বান্দারা মাঝের ডান হাতে আঘাত করলো দস্যুরা, ডান হাতের অর্ধেকের বেশি কেটে পড়ে গেল, চামড়া চলে আসে। আল্লাহর বান্দারা অস্ত্রটা হযরত মুআজ বাম হাতে নিয়ে নিল। বাম হাতে নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা যুদ্ধ অনবরত চলতেছে। আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা মুআজ ডাক দিয়ে বলে, ও মক্কা নগরের মুসলিম উম্মারা শুনে নাও, ও মক্কা নগরের সন্তানেরা শুনে নাও, ও মুহাম্মদের দলের সৈনিকেরা শুনে নাও। ইসলামের পক্ষে যুদ্ধ করতে যে আমার ডান হাতটা কেটে হালকা একটু ঝুলে আছে, চিন্তা করো না। আল্লাহর বান্দারা এই ডান হাতটা যুদ্ধের ময়দানে আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দারে ডিস্টার্ব করতেছে। ডান হাতটাকে পায়ের নিচে দিয়ে জোরে টান দিয়ে পৃথিবীর মানুষের যুবকদেরকে বলে দিয়েছেন, যুবকেরা তোমরা এগিয়ে যাও, দুনিয়ার বড় বড় শয়তানগুলো পালাতে বেশি সময় নেবে না। ডান হাতটা ছেড়ে গেল, আল্লাহর বান্দারা বাম হাতটাও ছেড়ে গেল। আল্লাহর গোলামেরা যে ঘটনাটা বলার জন্য আমি নিয়ে আসলাম, আল্লাহর গোলামেরা ইন্ডিপেন্ডেন্ট টাইম আল্লাহর বান্দার যুদ্ধের ময়দানে সফলতার সাথে মুসলিম উম্মারা জয়লাভ করলেন। আল্লাহর সাহায্যের মধ্য দিয়ে আল্লাহর বান্দারা 70 জন মারা গেল, কাফেরদের 70 জন বন্দী হয়ে গেল। আল্লাহর বান্দারা মুসলমানদের ভিতরে 14 জন শহীদ হয়ে গেল। আল্লাহর নবী আমার সাহাবীদেরকে নিয়ে আনন্দ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ একজন সাহাবী কন্যার দাঁড়ায় মুক্তা মলিন হয়ে আছে। আল্লাহর বান্দারা উবাইদুল্লাহ ইবনে জার, আল্লাহর গোলামেরা উবাইদুল্লাহকে দেখে বলতেছে, উবাইদুল্লাহ মুসলমানদের জয়লাভ হয়েছে, তুমি কি খুশি হও নাই? তুমি কি খুশি হও নাই? সাহাবীরা ডাক দিয়ে বলে, এই সেই উবাইদুল্লাহ। ওগো আল্লাহর নবী,
যুদ্ধের ময়দানে তার বাবা কাফিরদের পক্ষে ছিল, সে দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর বান্দার এই কষ্টে সে কান্না করতেছে। রাসূল বললেন, আমি জানতে চাই তার বাবাকে কে আঘাত করেছে। আল্লাহর বান্দারা সাহাবীরা ডাক দিয়ে বলে, উবাইদুল্লাহর বাবাকে কেউ আঘাত করে না, উবাইদুল্লাহর বাবাকে উবাইদুল্লাহ নিজের হাতে জবাই করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, উবাইদুল্লাহ ইবনে জার, উবাইদুল্লাহ ডাক দিয়ে বলে, আমার বাবা যখন আমার সামনে আসলো, আমি দেখলাম আমার বাবা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বাবাকে দেখে অস্ত্রটা কোষের ভিতরে ঢুকায় দিলাম। আমার ইমান ডাক দিয়ে বলে, ওইটা তোর বাবা না, ওইটা হলো কাফেরদের দলের লোক, আর এইটা তোর ইসলামের দলের সৈনিক হিসাবে তুই দাঁড়ায় আছিস। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দেয়, সুযোগ দিয়েছিলি কাফেরদেরকে, আর এখন তোকে ছাড় দেওয়া হবে না। এই ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই, এখন সময় এসছে সব হুজুররা এক দলে। কথা বলেন 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 বলেন। আটটা ইসলামী দল এক জায়গায় হয়েছে, ওদের একটাই চিন্তা, আগামীর যুগ আল্লাহর কোরআনের যুগ তৈরি করা, আগামী রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হবে। আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা যদি মনে করেন আমার বাপদাদার দল আমি ছাড়বো কিভাবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাঠ ধরায় অবশ্যই জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা যারা বলেন? আমি জানতে চাই, লালমনির হাটের ময়দানে ইসলামী আন্দোলনের কর্মীরা আরেকটা বার যদি ডাক দেয়, অমুসলিম ভাইয়ের সন্তানেরা, বাপ চিনিরা, দল চিনিরা, একটাই দল দেখতে চায়, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চায়। কারা কারা থাকতে চায়, যে হাত তুলে দিয়ে দেয়। এই তাকবীরটা একটু ব্যতিক্রম আওয়াজ হওয়ার দরকার ছিল। তার কারণ আমরা যুদ্ধ করি নাই, তবে আগামীতে ভোট যুদ্ধ আসতেছে। একটা দল কোরআনের পক্ষে আর একটা দল কোরআনের বিপক্ষে। কথা বলেন। একটা দল বাউলদের পক্ষে আর একটা দল আমার আল্লাহর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমি জানতে চাই, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার আন্দোলনে আলেমরা যদি ডাক দেয়, লালমনিরহাটের ভাইয়েরা আপনারা কি রাস্তায় থাকবেন? এইবার হাত তোলেন তো দেখি কারা পারবেন। এইবার তাকবীর হবে বিলালের মতো না সিংহের মতো? দেখি লিল্লাহে তাকবীর। হয় নাই, ভেড়ার মতো হয়েছে, হতে হবে সিংহের মতো। কিসের? এবার বলেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জোরে কোরআন আছে যেখানে, সাদাবাদ সেখানে। কি বাবা? সাদাবাদ যেখানে, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, বাজার দখল যেখানে। ঠিক আছে তো? আল্লাহ যে জবান দিয়ে বের হলো, এ জবান যদি এই সময় ঠিক না থাকে, আল্লাহ ওই জবানের উপরে তুমি কাঠগড়া নাসিব করো। আমিন বললো না? জোরে বলেন, জোরে বলেন। এটা যদি ভোট হয়, আমরা ভোটই করব। কথা বলেন না কেন? একটা দল, যেটা টুপিওয়ালাদের দল, ওরা বুকে কোরআন নিয়ে বলতে পারে, আমরা আপনাদের খাদেম হতে চাই। এর চাইতে আর কি চান আপনারা? এই কথা বলেন না কেন ভাই? 54 বছর সকিনা জরিনা মর্জিনা সব টাকা শেষ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। পারবো তো ইনশাল্লাহ।